এনসিপিকে আমার কি মনে হয় জানেন, এটা হলো কি জানেন, একটা মানে এই সরকারের মানে অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটা দল। এই দলটার নিবন্ধন এখনো হয় নাই। তো এই দলটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় এটা আমার কাছে টু মাচ মনে হয়, আমার কাছে লজিক্যাল মনে হয় না। আপনি হয়তো বলবেন যে না, ওনারা তো আন্দোলনের সঙ্গে ছিল। এই আন্দোলনের সঙ্গে তো আরেকটা দল হয়েছে, যে জামাতপন্থী একটা দল আছে না, জামাতে যে ইয়েরা ওদের, হ্যাঁ না 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 আরেকটা দল হয়েছে স্টুডেন্টদের নিয়েই, এটা নামমান আপ বাংলাদেশে কি একটা নাম হয়েছে একটা এরকম, আপ বাংলাদেশ একটা দল হয়েছে। ওটাও তো এরাই, ওরাও তো এই সম্মুখ সারি ছিল। তো ওদেরকে তো ডাকে আমার বাংলাদেশ যেটা, না 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 আপ বাংলাদেশ আরেকটা মানে ছাত্রদের একটা দল হয়েছে, যারা নাকি এদের সঙ্গে থাকার কথা ছিল, পরে থাকেনি আর, ওরা আপ বাংলাদেশ করেছে। তো ওদেরকে ডাকেন না কেন ভাই আপনারা? ওরা তো আন্দোলনে ছিল। ক্রাইটেরিয়াটা কি এটা তো আমি বুঝি না। ক্রাইটেরিয়াটা কি? হোয়াই এনসিপি? এনসিপির কি ভূমিকা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডাকে, আমার কোনো আপত্তি নাই। এনসিপি কি আন্দোলনে ছিল? লিডারশিপের জায়গায় তো এই এনসিপিতে যারা আছে এখন, তাহলে ব্যক্তি দেখে রাখবেন, তাদেরকেই তো আমরা সবথেকে বেশি আসলে দেখতে তাহলে কি পেয়েছি। ব্যক্তি দেখে রাখবেন আপনি? ব্যক্তি দেখে অনেক ছোট ছোট দল আছে, এক ব্যক্তি এক দল, কিন্তু ব্যক্তিটা খুব হ্যাভি, তাকে ডাকেন। তো আপনি ওইটা কেউ ডাকবেন, এইগুলি কোনো কথা না। এগুলো যেমন এক চোখে নুন বেচা আরেক চোখে তেল বেচা, এটা সোজা আল আপনি ভাই। ওই এখন বড় মানুষের প্রতি কোনো সমালোচনা করা যাবে না ভাই, তো এটা কোনো কথা হলো না। তো সমালোচনা শব্দটা তো আসছেই সবার জন্য, করার জন্য। তো এইগুলি এনসিপি ডাকছে, এনসিপি মন খারাপ করছে, মন খারাপ করছে করছে, তো কি হয়েছে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জামাত তো মন খারাপ করছে, সরকার চলবে সরকারের মতো। তবে এনসিপি এবং জামাত যে কারণে মন খারাপ করছে, ওই কারণটা কিন্তু আমি ভ্যালিড মনে করি। সেটা কি রকম? সেটা হলো যে আপনারা একটা মাত্র পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে আপনি কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করতে পারেন না, এটা কিন্তু আমি মনে করি। মানে নির্বাচনের ডেট ঘোষণা নিয়ে তো এখন পর্যন্ত অস্পষ্টতা না, অস্পষ্টতা না হলেও এই যে ফেব্রুয়ারি শব্দটা যে উচ্চারণ করেছেন আপনি, এটা আপনি করতে পারেন না। আচ্ছা, একটা মাত্র দলের সঙ্গে বসে আপনি বলা উচিত ছিল যে ঠিক আছে, আলাপ করলাম, আলাপ সফল হয়েছে, আমি দেশে গিয়ে একটা ঘোষণা দেব, অন্যদের সঙ্গে বসেও হয়ে যেত। আরে ভাই, এত কিছু তো করার দরকার নাই। এই প্রবলেমগুলি তো ইনভাইট করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেব নিজ দায়িত্বে এই প্রবলেমগুলো ক্রিয়েট করেছেন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি ভাই, 2 দিন আগে সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করলেন, প্রায় 28টা না 29টা পার্টি ওখানে ছিল। তার মধ্যে 25টা পার্টি বলল যে তারা নির্বাচন চায় ডিসেম্বরে অথবা তার আগে, বিএনপি সহ বললো। তো বললো 6ই জুন ঈদের আগের দিন, ঈদের শুভেচ্ছা দিতে যে উনি আসমকে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন হবে। আমি যদি প্রশ্ন করি ওনাকে, হোয়াই এপ্রিল? আপনি এপ্রিলটা বলছেন কোন যুক্তিতে? যুক্তিটা কি আমার বুঝান। আপনি যুক্তি বললেন না, আপনার মনে হয়েছে তো আপনি বলে দিয়েছেন। আপনি তো 2 দিন আগে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করলেন, পলিটিক্যাল পার্টি কেউ বলছিল এপ্রিলে দেন, কেউ বলছিল, কেউ তো বলে নাই। জামাত খালি বলছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল, তাহলে এরকম একটা বলছিল, কিন্তু এপ্রিলে হতে হবে এই কথা কেউ বলছে, বলে নাই। কিন্তু ম্যাক্সিমাম লোক বললো ডিসেম্বর কিংবা তার আগে। আপনি তাহলে এপ্রিলের কথা ঘোষণা করলেন কেন? যদি করলেনই তাহলে আবার এত দূর উড়াল দিয়ে যায় নিয়ে, প্লেনে যায় না 6 ঘন্টা ভ্রমণ করে, ওখানে যে আবার 2 মাস আই গেলেন কেন? কেন এটা কি ভাই, খেলাধুলা নাকি? খেলাধুলা করেন আপনি আই গেলেন কেন? যদি আপনি আই গেবেনই, তারেক রহমান সাহেবের সঙ্গে আলাপ করার প্রয়োজন হয়, তারেক রহমান সাহেবকে ফোন করতেন একটা 6 তারিখের আগে, বলতেন আমি ডেটটা নিয়ে আলোচনা করেছি আপনার সঙ্গে, সমস্যাটা কি ছিল? ফোন করে বলতেন যে না, উনি তো চাইলে আপনি তখন আপনি একটা জায়গা দিতেন। কিন্তু আপনি এপ্রিল ঘোষণা করলেন, ওখানে আবার গেলেন, যায়নি, আবার মানে ফেব্রুয়ারি একটা নাম উচ্চারণ করলেন, কিন্তু বললেন কিন্তু এপ্রিলের কথাই। দেখেন, যৌথ বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে উনি এপ্রিলের কথা ঘোষণা করেছেন, মানে উনি এখান থেকে সরেন না একটুও। যদি বলতেন ঘোষণা করিয়াছিলাম কিন্তু এখন চেঞ্জ করিতেছি, তা কিন্তু বলে নাই, ঘোষণা করেছেন। কিন্তু সম্ভব যদি সব হয়ে যায় তাহলে কি হলো? কিছু স্পষ্ট না। এটা জানেন, শোনেন, ওনার সঙ্গে একজন লোক গেছে না, ওই যে আপনার খলিলুর রহমান সাহেব। আচ্ছা, এটা কি জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো মিটিং ছিল? এই ভদ্রলোককে নিতে হবে কেন ওখানে? ঘটনা কি আমি বলি আপনাকে, আমি যেটা বুঝি, আমি তো আমার মতো করে বুঝি, আমি তো আবার সন্দেহবাদীগ্রস্ত লোক। ঘটনা হলো বিএনপি 3 জন উপদেষ্টার ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন কথা বলেছিল প্রকাশ্যে। 3 জন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং খলিলুর রহমান। বিএনপির সঙ্গে আগের মিটিংয়ে
অপ্রয়োজনে আসিফ মাহমুদের বসায় রাখছে। কেন বসায় রাখছে? যে তুমি যাকে অপছন্দ করো তাকে আমি তোমার সঙ্গে মিটিংয়ের সময় বসায় রাখবো। দ্বিতীয় মিটিং হয়েছে লন্ডনে, ওখানে খলিলুর রহমানকে দিয়া এই বিবৃতি পড়াইছে এবং খলিলুর রহমান সঙ্গেই আমাদের আমির খসরু মাহমুদ সাহেব মিটিংও করছে, একটা করাইছে। কি করবেন আপনি? হয়েছে। তার মানে এখন বাকি আমি আপনাকে আমার কমন সেন্স থেকে বলি, আগামীতে যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, যে একান্ত করে মিটিং হয়, ওইটা মাহফুজ আলম থাকবেন, রাখবে। কারণটা কি? কারণটা হলো তোমরা যা চাও সেটাকে আমি পাত্তাই দেই না, আমি যা চাই সেটাই হবে। এই যে আচরণ, এই যে চিন্তা, এই যে মানসিকতা, ইহাকেই স্বৈরাচারী মনোভাব বলা হয়।